শূন্যের গেরো শুধু কাটা নয়, বিধানসভায় বামপন্থীরা ঢুকবে, মানুষের দাবি দাবা নিয়ে ঢুকবে। উত্তরের মানুষ এই গত 5 বছরে বুঝে গেছে যে বিজেপিকে দিয়ে তৃণমূলকে ঠান্ডা করা যাবে না, তার জন্য লাল ঝান্ডার দরকার আছে। আমরা এই মুহূর্তে আছি কুচবিহার জেলা এবং আমাদের সঙ্গে আছেন কুচবিহার উত্তর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী প্রণয় কার্জি। প্রণয়, পিপলস রিপোর্টারে তোমাকে স্বাগত। সারাদিন প্রচুর ঘোরাঘুরি হচ্ছে, তার মধ্যে রাত্রিবেলা একটুখানি সময় পাওয়া গেছে, তোমার খুব কষ্ট করে সেটা বার করা হয়েছে, সেটা আমরা জানি। তো প্রথমেই তোমাকে যেটা জিজ্ঞেস করা যায়, এতদিন বামেদের একটা ছিল যে সব পাকা চুলের লোক, হ্যাঁ, সেখানে কাঁচা চুলের লোকজন নেই। তো এবারে এক ঝাঁক তরুণ প্রার্থী, তার মধ্যে তুমিও অবশ্যই একজন। তো কিরকম মনে হচ্ছে তোমার এই লড়াইটা? প্রথমবার বিধানসভা নির্বাচনে তুমি প্রার্থী, লড়াইটা কিরকম মনে হচ্ছে? কতটা কঠিন? যেটা বললেন, বিধানসভা নির্বাচন হোক বা বামেদের এক ঝাঁক তরুণ মুখ, যে প্রশ্নটা করলেন, বামেদের ক্ষেত্রে বরাবরই প্রবীণ নবীনের একটা মেল বন্ধনে বামেরা প্রতিটা নির্বাচনই লড়ে আসছে। এবারে হয়তো সংখ্যাটা একটু বেশি, সেই জায়গায় বিধানসভা নির্বাচন লড়া, বিধানসভা নির্বাচন লড়তে গিয়ে প্রতিদিন যে লড়াই সংগ্রাম, মানুষের রুটি রুজির প্রশ্নে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের দাবিতে আমরা যারা ছাত্র আন্দোলন করি, তারা প্রতিদিন ধারাবাহিক আন্দোলনের মধ্যেই আছে। এটাও একটা তারই পাঠ, নির্বাচন লড়া। নির্বাচন প্রথম নির্বাচন লড়া এটা আমার নয়। আমি গত 23-এর পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের লড়াই করেছি। পশ্চিমবাংলায় তৃণমূল জামানায় সব থেকে ভয়ঙ্কর যে নির্বাচন হয় সেটা হচ্ছিল পঞ্চায়েত নির্বাচন। বোমা, বন্দুক, ছাপ্পা, রেগিং, কাউন্টিং এর সমস্যা সবটা মিলিয়ে যে অভিজ্ঞতা, যে লড়াই করে এসেছি, তাতে এই নির্বাচনটা লড়ছি, মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। সেই নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনের যা অভিজ্ঞতা, সেটাকে কাজে লাগাচ্ছি। মানুষ প্রতিদিন অনেক নতুন নতুন মানুষের সঙ্গে যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে, তাদের সমস্যার কথা বলছে। তারা মনে করছে যে কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে বরাবরই বামপন্থীদের একটা শক্তিশালী ঘাঁটি, লাল ঝান্ডার ঘাঁটি। এবারে সেখানে কাস্তিয়াতুর সিম্বলে লড়াই হচ্ছে, মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ আছে। কুচবিহার উত্তর, এতটুকু বলতে পারি আপনাকে, আজকে যদি ভোট হয় তাহলে কুচবিহার উত্তর সিপিআইএম প্রার্থী, মানে আমি প্রণয় কার্জি, নির্বাচিত হব। রাজ্যের সমস্যা আলাদা, প্রত্যেকটা জেলার সমস্যা আলাদা, এবং বিধানসভাগত ভাবে যদি আমরা দেখি তাহলে প্রত্যেকটা বিধানসভায় কিছু কিছু নির্দিষ্ট সমস্যা আছে। তো এই কোচবিহার উত্তর যে বিধানসভা কেন্দ্র, এই বিধানসভা কেন্দ্রের নির্দিষ্ট সমস্যা কি কি? মানে তুমি যদি নির্বাচিত হও সেক্ষেত্রে কোন কোন সমস্যায় প্রথম গুরুত্ব দেবে? প্রথম কথা, গ্রামীণ স্কুলগুলোর অবস্থা একেবারেই খারাপ। আমি এই যে প্রচার করে আসলাম যে এলাকাগুলোর থেকে, সেখানে পরিবহনে একটা মারাত্মক সমস্যা। বামপন্থ জামানা ছিল, আমার যেখানে বাড়ি মরিচবাড়ি, সেখান থেকে কুচবিহার শহরে এনবিএসটির বাস চলত। আমার বিধানসভা কেন্দ্র মধ্যেই পড়ে পুন্ডিবাড়ি, পুন্ডিবাড়ির পরে সোনাপুর, আলিপুরদুয়ারের মধ্যে পড়ে। সেই সোনাপুর থেকে প্রতি 15 মিনিট অন্তর একটা এনবিএসটির বাস ছিল কুচবিহার শহরে। কালজানির থেকে বাস ছিল, কিন্তু আজকে সেই জায়গাগুলোতে বাস তুলে নেওয়া হলো। মানুষ, ওখানকার ছেলেমেয়েরা পড়াশুনো করার জন্য শহরে আসবে, অফিস আদালতের কাজে আসবে, সেই পরিবহন ব্যবস্থাটা আর নেই, পাচ্ছে না। প্রথম কাজ হবে পরিবহন ব্যবস্থা করা। দ্বিতীয়, এই বিধানসভা কেন্দ্রে একটা ক্যান্সার সেন্টার আছে। ওই বামফ্রন্ট আমল 11 সালের আগে যতটুকু করে দেওয়া হয়েছে আজ তাই আছে। আজকে কেমো মিলছে না মানুষের। একটা যক্ষা সেন্টার আছে, হসপিটাল আছে, তাকে দীর্ঘদিনে বামপন্থীদের দাবি যে তাকে মেডিকেল কলেজের আওতায় আনতে হবে, আনছে না। গ্রামীণ সড়ক, কালভার্ট, নদী ভাঙন, তোরসা, মধুপুর, সেখানে তোরসার ভাঙনে একটা ব্যাপক ক্ষতি হয় প্রতি বছর। আমার কেন্দ্র এমন একটা জায়গায় যেখানে আলিপুরদুয়ার শহর পেরোলেই ঘন্টাখানিকের রাস্তা ভুটান।
বর্ষার দিনে যে কোনো মুহূর্তে সমস্যা থাকে হলো ভুটানের জল চলে আসে নাকি, নদীগুলো ফুলে ফেপে ওঠে। তা নিয়ে বাঁধের কোনো পরিকল্পনা তৃণমূল জামানায় হয়নি, যতটুকু বামপন্থী আমলে হয়েছে। একবারে গ্রাম যদি চলে যাই আমি, সে রাংরস বলেন, সে আপনি কালজানি বলেন, সে আপনি খাপাইডাঙ্গা বলেন, একের পর এক গ্রামে রাস্তায় কালভার্ট নেই, ব্রিজ নেই, এগুলো সমস্যা, এগুলোকে তুলে ধরা। আর আমার কেন্দ্রে 13টা গ্রাম পঞ্চায়েত, পুরোটা গ্রামীণ এলাকা। এবার আলু চাষিদের যা দুর্দশা চোখে দেখা যায় না। প্রচারে যাচ্ছি, বিঘার পর বিঘা আলু মাঠে এখনো পড়ে আছে, কৃষকরা তুলছে না। কারণ এখন তুলতে যে খরচা হবে সেই লেবারের টাকা মালিক দিতে পারবে না। আলুর দাম নেই, রাসায়নিক সারে কালোবাজারি হচ্ছে, কৃষকদের সমস্যার কথা শুনছি। এগুলো বিধানসভায় আলোচনা যেমন করার বিষয় আছে, এখানকার মানুষ আশীর্বাদ অবশ্যই করবে, বিধানসভায় গেলে এই কথাগুলোকেই তুলে ধরবো। আমাদের রাজ্যের মানুষকে ইদানিংকালে একটা বাইনারিতে অভ্যস্ত করে দেওয়া হয়েছে, তৃণমূল বিজেপি, তৃণমূল বিজেপি, বিজেপি তৃণমূল। অন্য কোনো শক্তি, যে রাজনৈতিক শক্তি যে রাজ্যে আছে, সেইটা সামনে আসছে না অধিকাংশ সময় আমরা দেখতে পাচ্ছি, সেটা সংবাদ মাধ্যমের দৌলতেই হোক বা যেভাবেই হোক। কিন্তু যখন মাটিতে ঘোরা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে বাম শক্তি কিন্তু প্রবল ভাবে আছে, তারা মানুষের সঙ্গে আছে, মানুষের মধ্যে আছে। তো তোমার যে কেন্দ্র, সেই কেন্দ্রতে সিপিআইএম ছাড়াও বিজেপির প্রার্থী আছে, তৃণমূলের প্রার্থী আছে। তোমার কাছে এই দুজনের মধ্যে কাকে তুমি প্রথম প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করছো? প্রথম প্রতিদ্বন্দ্বী বলতে স্বাধীনতার পরে তৃণমূল দল কালকে তৈরি হয়েছে 98। যদি স্বাধীনতার পর থেকে ধরি, উত্তর কেন্দ্রে বা 11-র পর বলুন, তৃণমূল কংগ্রেস কোনোদিন জিততে পারেনি। তৃণমূল বিরোধী মাটি কুচবিহার উত্তর, বামপন্থীদের মাটি। 16 সালে তো এখানে 16 সালে কেন্দ্রে জয়লাভ করেছে বামপন্থীরা। 21-এ মানুষের মধ্যে কিছুটা ভুল বোঝানো হয়েছে। মানুষ, এটাও ঠিক, কিছু মানুষ মনে করেছিল যে বিজেপিকে দিয়ে তৃণমূলকে শায়েস্তা করবে, কিন্তু সেই জিনিস উত্তরের মানুষ এই গত 5 বছরে বুঝে গেছে যে বিজেপিকে দিয়ে তৃণমূলকে ঠান্ডা করা যাবে না। তার জন্য লাল ঝান্ডার দরকার আছে, যে কারণে তারা এবার ঠিক করে নিয়েছে যে এবার সিপিআইএম প্রার্থীকেই ভোট দেবে। তারপরে তুমি বলতে চাইছো যে শূন্যের গেরো, যেটাকে মানুষের সামনে রেখে দেওয়া হয়েছে, যে সিপিআইএম শূন্য, বামফ্রন্ট শূন্য, যদি এই কথাটা কেউ বলে না যে বিজেপিও 7 বার বিধানসভায় শূন্য আসন পেয়েছে, সেটা কেউ বলে না। যাই হোক, তো তুমি কি মনে করছো শূন্যের গেরোটা কেটে যাবে? শূন্যের গেরো শুধু কাটবে না, দেখেন কোথায় যায় সিপিআইএম বিধানসভা নির্বাচনে। আর দায়িত্ব নিয়ে বলতে পারি, শূন্যের গেরো শুধু কাটা নয়, বিধানসভায় বামপন্থীরা ঢুকবে, মানুষের দাবি দাবা নিয়ে ঢুকবে। এবং আমাকে এই প্রশ্ন না করে আপনি যদি এখন তৃণমূল বা বিজেপির প্রার্থীকে ক্যামেরার সামনে না নিয়ে জিজ্ঞাসা করেন, তাহলে বলবে যে প্রণয় বা সিপিআইএম তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, কারণ তারা জানে যে এবার তারা হাঁটতে চলেছে। কোচবিহার উত্তর কেন্দ্রের যে ভোটার, সাধারণ যে ভোটার, সর্বসাধারণের জন্য সিপিআইএম প্রার্থী প্রণয় কার্যির কি বার্তা? আমি এখানকার কৃষক পরিবারের সন্তান, কৃষকের দুঃখ যন্ত্রণা বুঝি, সেই কষ্টের মধ্য দিয়ে বড় হয়েছি। আমি এখানকার মানুষের ঘরের ছেলে বা ঘরের ছাওয়া হয়েই থাকতে চাই। 2 টাকা কারো নেব না, শির দ্বারা বিক্রি করব না, এবং 365 দিন কুচবিহার উত্তরের মানুষের পাশে থাকতে চাই। প্রণয়, এত ব্যস্ততার মধ্যে এখন রাত্রি 9টা বাজতে 10 বাজে, তুমি পিপলস রিপোর্টারকে এতটা সময় দিলে, তার জন্য পিপলস রিপোর্টারের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আপনারাও পিপলস রিপোর্টারের সঙ্গে থাকুন। কোচবিহার উত্তর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী, বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী প্রণয় কার্যি অসম্ভব রকমের আত্মবিশ্বাস দেখাচ্ছে, ভীষণ রকমের কনফিডেন্ট যে সে এই নির্বাচনে জয়লাভ করবে। তার জন্য অবশ্যই আমাদের কিন্তু 4 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে, যে বাংলা কি রায় দেয় সেটা আমরা 4 মেই জানতে পারবো। নমস্কার।